হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 2 জানুয়ারি 2022 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্যাটিক। এই ক্লাসটা প্রতিদিন তোমাদের সকাল 6টার সময় হয়। একটু টেকনিক্যাল কারণের জন্য আজকে দেখো অলরেডি এটা পাবলিশ হয়েছিল, কিন্তু একটু টেকনিক্যাল সমস্যায় থাকার জন্য তোমাদের 6টার সময় এটা পাবলিশ হয়নি। সেই জন্য এটাকে আমি তোমাদের জন্য আরও একবার রেডি করে দিলাম এবং তোমরা একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আগামীকাল থেকে প্রত্যেক দিন এই 6টার সময়তেই কিন্তু পাবলিশ হবে কারেন্ট অ্যাফেয়ার্সটা। দেখো, ডিসেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের যেগুলো মান্থলি ছিল সেগুলো অলরেডি পাবলিশ হয়েছে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, তোমরা ওখান থেকে পেয়ে যাবে। আর ইয়ার বুকটা তোমাদের 2-1 দিনের মধ্যে পাবলিশ হবে। রেলওয়ে গ্রুপ ডি স্পেশাল কম্বাইন্ড কোর্স, যেটা পাইওয়ার ইয়ার্স চলছিল 31 পর্যন্ত তোমাদের অফার ছিল, যেটা এটা এক্সটেন্ড করে 6 জানুয়ারি পর্যন্ত করা হয়েছে। তো এটা তোমাদের জন্য এখনও একটা সুযোগ রয়েছে। তোমরা যদি 6 জানুয়ারির মধ্যে এই কোর্সটাতে এনরোল করো, তাহলে এই 1390 জায়গায় 873তেই তোমরা পাবে। এটা তোমাদের জন্য আপলিফ্ট বিশেষভাবে ব্যবস্থা করেছে। অঙ্ক, রিজনিং, বিজ্ঞান, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো সবকটা যেগুলো রেলওয়ে সিলেবাসে রয়েছে সেগুলো সবকটা কভার করা হবে। এটার লিঙ্ক আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। যদি আরও কিছু জিজ্ঞাসা করার থাকে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিরেক্ট মেসেজ করে জিজ্ঞাসা করতে পারো। তো আজকে প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে, উত্তরপ্রদেশের ঝাঁসির রেলওয়ে স্টেশনের নাম পাল্টে কী রাখা হয়েছে? ঝাঁসি রেলওয়ে স্টেশনের নামটা চেঞ্জ করে রাখা হয়েছে বীরঙ্গনা লক্ষ্মীবাই রেলওয়ে স্টেশন। ঝাঁসি রেল স্টেশনের নাম পাল্টে বীরঙ্গনা লক্ষ্মীবাই রেল স্টেশন রাখা হয়েছে। উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ড এলাকায় অবস্থিত ঝাঁসি রেলওয়ে স্টেশন ভারতের একটা অন্যতম বড় এবং ব্যস্ত রেলওয়ে স্টেশন। ঝাঁসির রানী বীরঙ্গনা লক্ষ্মীবাইকে শ্রদ্ধা জানাতেই এটা করা হয়েছে। সম্প্রতি উত্তরপ্রদেশের মুঘলসরাই স্টেশনটার নামটাও চেঞ্জ করে রাখা হয়েছিল। দেখো, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, এটা বেশ কিছুদিন আগে হয়েছিল। এছাড়া এলাহাবাদের নামটা পরিবর্তন করে রাখা হয়েছিল প্রয়াগরাজ, আমরা জানি। ফৈজাবাদের নাম পরিবর্তন করে রাখা হয়েছিল অযোধ্যা। এই নাম পরিবর্তনগুলো তোমরা কিন্তু একটা জায়গায় ভালো করে নোট করে রাখবে, কেমন? নেক্সট চলে আসবো, পঙ্কজ শর্মা কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হয়েছেন? মেক্সিকোর রাষ্ট্রদূত হিসাবে, ভারতের পরবর্তী রাষ্ট্রদূত মেক্সিকোর পঙ্কজ শর্মা। মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি, মুদ্রা পেসো। দুর্গাশঙ্কর মিত্র কোন রাজ্যের চিফ সেক্রেটারি হিসাবে নিযুক্ত হয়েছেন? দেখো, উত্তরপ্রদেশের চিফ সেক্রেটারি হিসাবে নিযুক্ত হয়েছেন দুর্গাশঙ্কর মিত্র। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, রাজধানী লখনৌ। আর ন্যাশনাল পার্ক যদি দেখি তাহলে দুধওয়া ন্যাশনাল পার্ক। রয়েস টেলর সমস্ত ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করলেন। ইনি কোন দেশের ক্রিকেট খেলোয়াড়? ইনি অ্যাকচুয়ালি নিউজিল্যান্ডের ক্রিকেট খেলোয়াড়। নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটন, প্রধানমন্ত্রী জ্যাকিন্ডা আর্ডার্ন। নিউজিল্যান্ড দেশটা ওশিয়ানিয়া যেটা রয়েছে আমাদের, সেই মহাদেশের মধ্যে রয়েছে। আর নিউজিল্যান্ডের মুদ্রা হচ্ছে নিউজিল্যান্ড ডলার। ব্রিক্স নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের চতুর্থ নতুন সদস্য দেশ কোনটা হয়েছে? মিশর হয়েছে চতুর্থ নতুন সদস্য দেশ। ব্রিক্স নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের চতুর্থ নতুন সদস্য হিসাবে নিযুক্ত হয়েছে মিশর। বাংলাদেশ, সংযুক্ত আরব এমিরেটস মানে ইউনাইটেড আরব এমিরেটস এবং উরুগুয়ে 2021 সালের সেপ্টেম্বরে ব্রিক্স নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে যোগদান করেছিল। নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার চীনের সাংহাইতে রয়েছে। এটার প্রেসিডেন্ট রয়েছেন এখন মার্কোস প্রাডো ট্রয়জা। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠাতা ব্রিক্স, আর এটা প্রতিষ্ঠিত হয়েছিল 2014 15 জুলাইয়ে। কোন দেশ আঙ্গারা A5 স্পেস রকেটটা লঞ্চ করেছে? আঙ্গারা A5 এটা একটা স্পেস রকেট যেটা সম্প্রতি লঞ্চ করেছে রাশিয়া। রাশিয়া হ্যাজ লঞ্চড ইটস থার্ড অ্যান্ড ফাইনাল demonstration flight of the Angara A5 rocket on Monday, December 27 এটা করেছে। Angara is being developed and built by Hrunijev State Research and Production Space Center। এই স্পেস সেন্টার এটা তৈরি করা হয়েছে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, রাজধানী মস্কো, আর মুদ্রা রাশিয়ান রুবেল। সম্প্রতি কোন রাজ্য জওহরলাল নেহেরু মার্গ যে রোড ছিল সেই রোডটার নামটা পাল্টে নরেন্দ্র মোদী মার্গ রেখেছে? এটা রাখা হয়েছে অ্যাকচুয়ালি সিকিমের একটা রাস্তা, ঠিক আছে? তো
সোমগো হ্রদ এবং নাথুলা বর্ডার পাসকে গ্যাংটকের সাথে সংযোগকারী একটা দ্বিতীয় রাস্তা এটা, যার নাম রাখা হয়েছে নরেন্দ্র মোদী মার্গ। আনুষ্ঠানিকভাবে সিকিমের গঙ্গাপ্রসাদ উদ্বোধন করেছেন এটা। পুরনো রাস্তাটার নাম ছিল জওহরলাল নেহেরু রোড। The stretch constructed by Border Roads Organization has reduced the distance between Gangtok and Somogo Lake by 15 কিমি। দেখো তোমাদের এখানে এই সমগ্র হ্রদ, এগুলো নাথুলা পাস, এগুলো কোথায় রয়েছে, এগুলো নিয়ে প্রশ্ন আসতে পারে। তো এগুলো একটু নোট করে রাখবে। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং আর রাজ্যপাল গঙ্গা প্রসাদ। প্রেম সিং তামাং রয়েছেন সিকিমের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল রয়েছেন গঙ্গা প্রসাদ এখন। শ্যামাপ্রসাদ মুখার্জি রারবান মিশন এর বাস্তবায়নে প্রথম স্থান অর্জন করেছে কোন রাজ্য? তেলেঙ্গানা প্রথম স্থান অর্জন করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু, তৃতীয় স্থানে রয়েছে গুজরাট। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, রাজ্যপাল তামিলিসাই সৌন্দররাজন, রাজধানী হায়দ্রাবাদ, জেলা 33টা তেলেঙ্গানার, রাজ্যসভার সিট 7টা আর লোকসভার সিট 17টা। তেলেঙ্গানার ন্যাশনাল পার্ক যদি দেখি তাহলে কাশু ব্রহ্মানন্দ রেড্ডি ন্যাশনাল পার্ক রয়েছে, এদিকে মহাবীর হরিণা বনস্থলী ন্যাশনাল পার্ক রয়েছে, মৃগবাণী জাতীয় উদ্যান রয়েছে। সম্প্রতি প্রয়াত ডেসমন্ড টুডু কোন দেশের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী? ইনি দক্ষিণ আফ্রিকার একজন মানে নোবেলের শান্তি পুরস্কার বিজয়ী ছিলেন ডেসমন্ড টুডু, যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে এনার বয়স হয়েছিল 90 বছর। ইনি 1984 সালে নোবেলের শান্তি পুরস্কার পেয়েছিলেন। কোন দেশে বিশ্বের সবচেয়ে দীর্ঘ মেট্রো লাইন উদ্বোধন করা হয়েছে? চীনে সবথেকে বড় মেট্রো লাইন উদ্বোধন করা হয়েছে, যেটা বিশ্বের সবথেকে বড়, সবথেকে দীর্ঘ। চীনের সাংহাইয়ে উদ্বোধন করা হয়েছে এটা। চীনের রাজধানী বেইজিং, মুদ্রা রেনমিনবি, রাষ্ট্রপতি শি জিনপিং রয়েছেন। দেখো আগের দিনের হোমওয়ার্ক যেগুলো ছিল তার মধ্যে প্রথমটা কি ছিল? কোন রাজ্য সরকার সরকারি কর্মচারীদের রাজনীতি আর নির্বাচনে অংশগ্রহণ করতে নিষিদ্ধ করেছে? তো এটা আমাদের হরিয়ানা হয়ে যাবে। আলেকজান্ডার সেলেনবার্গ কোন দেশের চ্যান্সেলর পদে নিযুক্ত হয়েছেন? অস্ট্রিয়া। আর ভারত পেয়ের চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন রজনীশ কুমার। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, মিড ডে মিলের নাম পরিবর্তন করে কোন নতুন প্রকল্প করা হয়েছে? 2021 সালে বিশ্ব সমুদ্র দিবস কবে পালিত হয়েছে? টি20 বিশ্বকাপের থিম সং কে রচনা করলেন? এগুলো তোমরা শেষকালে আমাকে কমেন্ট বক্সে জানাও। চট করে আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সটা কুইক রিভাইজ করবো, যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করবে। 2021 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন কোন রাজ্যের শিক্ষামন্ত্রী? পশ্চিমবঙ্গ হয়ে যাবে। ব্রাত্য বসু পেয়েছিলেন। আগের দিন আমি তোমাদের ডিটেলস এখানে দিয়েছি, যারা যারা দেখোনি দেখে নিও। নেক্সট কোয়েশ্চেন কি ছিল? ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও পদে কে নিযুক্ত হয়েছেন? বাসুদেবন পাঠাঙ্গি নরসিংহন। নেক্সট কোয়েশ্চেন কি ছিল আমাদের? ইজ মাই ট্রিপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কোন বলিউড অভিনেতা মনোনীত হয়েছেন? এক্ষেত্রে বিজয়রাজ এবং বরুণ শর্মা। নেক্সট, সশস্ত্র সীমা বল এর চিফ এর অতিরিক্ত দায়িত্বভার গ্রহণ করেছেন কে? সঞ্জয় আরোরা। প্রধানমন্ত্রী মোদী কোন রাজ্যে 4টি জলবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন? হিমাচল প্রদেশ। কোন দেশ বিশ্বের প্রথম ডুয়াল মোড যানবাহন চালু করেছে? জাপান। কোন ভারতীয় বোলার 200 টেস্ট উইকেট নেওয়ার মাইলফলক অর্জন করেছে? মোহাম্মদ শামি। কোন ভারতীয় বোলার 100 টেস্ট উইকেট নেওয়ার মাইলফলক অর্জন করেছে? জসপ্রীত বুমরা। কে জেনেভায় ইউএন কনফারেন্স অন ডিসআর্মামেন্ট এর ভারতের নতুন রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হয়েছেন? অনুপম রায়। কোন বিশ্ববিদ্যালয় 2021 সালে ন্যাশনাল ব্রিড কনজারভেশন পুরস্কার পেয়েছে? কেরালা ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স ইউনিভার্সিটি। এগুলো ছিল আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। তার সাথে আরও একটা প্রশ্ন ছিল, ভারত কতগুলো সীমান্ত অবকাঠামো প্রকল্পের সূচনা করেছে? 27টা।
যারা যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নাও প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য। আর নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রামটা চ্যানেলটাও তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে তোমাদের এখান থেকে নোটিফিকেশান না গেলে ইউটিউব থেকে যেন তোমরা টেলিগ্রাম থেকে অ্যাটলিস্ট নোটিফিকেশানগুলো পাও। কেননা মানডে থেকে তোমাদের 5টা 6টা করে ক্লাস কিন্তু প্রতিদিন স্টার্ট হবে, এবং তোমাদের আমি কালকে রুটিনটা আরও একবার বলে দেবো। তোমরা জানো কালকে থেকে আমাদের একজন নতুন ম্যাম সায়েন্সটা তোমাদেরকে পড়াবেন রেগুলার। ওকে, চলো, থ্যাংক ইউ সো মাচ।